হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। আমার এই ছোট্ট পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 7টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠেই আজকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি, শুধুমাত্র বাইরের তালাটা খুলেছি। তো এই যে চলে এসেছি রান্নাঘরে এঁটো বাসনগুলো বার করাতে। আর এঁটো বাসনটা রান্নাঘরে রাখা উচিত নয়, জানি সেটা সংসারের জন্য মঙ্গল নয়, কিন্তু কি করব বলো, রাত্রিরে এতটা রাত্রিরে খাওয়া দাওয়া হয়, তারপর না আর খাওয়া দাওয়া করার পর আর আমার মাজতে ইচ্ছা করে না। যে কটা রান্নার বাসন হয় সেগুলো মেজে রাখি। আগে আগে কিন্তু আমি রাত্রিরের বাসন রাত্রিরেই মেজে শুতাম, সকালে উঠে কোনো রকম এঁটো বাসন মাজতে হতো না। কিন্তু এখন ইদানিং আমার একদম ভালো লাগে না রাত্রিরে ওই বাসন মাজতে, খুব মাঝে সাঝে এক একদিন হয়তো মাজি। জানি রাখা উচিত নয়, এতে সংসারের অমঙ্গল, সংসারের ক্ষতি। তো মাঝে মাঝে ইচ্ছা হয়, মনে হয় যে না বাসনটা মেজে শুই, বাসনটা মেজে শুলে আমারও কাজটা ফাঁকা হয়ে যাবে, সকালে আর উঠে আর কি অত তাড়াহুড়ো করতে হবে না। কিন্তু ওই যে কী বলবো, কুঁড়েমি আলসেমি একদম ভালো লাগে না। যাই হোক, এঁটো বাসনগুলো বার করে রেখে আর চলে এসেছি এই যে গ্যাসটা ভালো করে পরিষ্কার করতে। রাত্রিরে রুটি হলে না গ্যাসটা খুব নোংরা হয়, তাই সকালে উঠে আগে আমাকে গ্যাসটাই পরিষ্কার করতে হয়। দেখতে পেলে আটার গুঁড়ো পুরো একদম ভর্তি হয়ে গেছিলো, সেগুলো পরিষ্কার করে চলে এসেছি এই যে টেবিলটা মুছতে। এটা তো আমার প্রতিদিনের কাজ, জানো, মানে ডেলি রুটিন টেবিলটা মোছা। টেবিলটা না মুছলে আবার খাবার দাবার এখানে আমি রাখতে পারি না। সারা রাত্রি খালি পড়ে থাকে, মানে খোলা পড়ে থাকে, কি না কি ওঠে, কি না কি চড়ে, তাই জন্য সকালে উঠেই আগে আমি টেবিলটা মোছার চেষ্টা করি। আর আজকে কী বার সেটা তো তোমাদের বলাই হয়নি, আজকে হচ্ছে শনিবার, হনুমান জয়ন্তী আজকে। আমার হাজব্যান্ড বলেছিল ভাত খাবো না, কিন্তু দুদিন ভাত না খেয়ে তো হবে না। আমার হাজব্যান্ড যেহেতু পুজো দিতে যায় মানে মঙ্গলবার হনুমানজির পুজো দিতে যায়, তাই বলেছিল যে ভাত খাবো না। কিন্তু আমাদের এখানে আজকে আবার রান্নাও করতে নেই, জানো তো। কালকে রাত্রিরে ভাত করে রেখেছি, মানে ওই ঠান্ডার উপোস, আজকে পান্তা খেতে হবে, উনুন জ্বালতে নেই, গরম খাবার খেতে নেই, তাই জন্যে রাত্রি রান্না করে রেখেছি। তো আজকে খাওয়া দাওয়া হবে। হাজব্যান্ড বলেছিল ভাত খাবে না, কিন্তু আমার জন্যই আর কি ভাতটা খাচ্ছে। আর আজকে পুজো দিতে যাব, মানে আমি যাব না, আমার হাজব্যান্ডই যাবে। আজকে প্রচুর ভিড় হবে হনুমান মন্দিরে। আর এমনি তো গেলেও কি আছে, তোমাদের সঙ্গে তো শেয়ারই করতে পারি না, মন্দিরটা শুধু শেয়ার হয়, কিন্তু ভেতরে ঠাকুরটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, কারণ ওখানে ক্যামেরা করা যায় না, তাই জন্যে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর আজকে আমি যাবও না, আজকে আমার ঘরের টুকিটাকি কাজ আছে। আর ভালোও লাগছে না, এত পরিমাণে রোদ্দুর উঠেছে, ভালোও লাগছে না। কোনো বছর যাইনি, এমনি মঙ্গলবার মঙ্গলবার হাজব্যান্ড বলে, তাই কোনো মঙ্গলবার যাই, কোনো মঙ্গলবার যাওয়া হয় না, কিন্তু হাজব্যান্ড প্রতি মঙ্গলবারই যায়। তো চলো এখন একটু চা খেয়ে নিই। চা করেছিলাম, এই চা করেছিলাম বলছি, চা করবো তার আগে বিস্কুটটা শেষ হয়ে গেছিলো, বিস্কুটটা ঢেলে নিচ্ছি। আর এরকম একটা করে বড় প্যাকেটের বিস্কুট নিয়ে চলে এলে না আমাদের অনেক দিন হয়, বারে বারে আমাকে বলতে হয় না বিস্কুট আনার কথা। আগে আগে কী করতো বলো তো, ওই ছোটো 10 টাকার প্যাকেটের বিস্কুট আনতো, তো আমার বিরক্তও লাগতো। মানে সপ্তাহে 2 দিন 3 দিন ছাড়াই বলতে হতো বিস্কুট আনার কথা। তাই জন্য হাজব্যান্ডকে বলেছি একবারে বড় প্যাকেট নিয়ে চলে আসবে, তাহলে আর তোমাকে বারে বারে বলতে হয় না। আর বিস্কুট তো সেরকম আমাদের কেউ খায় না, সকালে ওই 2টো বিস্কুট লাগে, মানে হাজব্যান্ডের একটা আর আমার একটা। আর সন্ধ্যাবেলা চা খাওয়ার সময় কোনো দিন বিস্কুট খায়, কোনো দিন খায় না। ইচ্ছা হলে খায়, নইলে খায় না। আর হাজব্যান্ডটা একদমই খায় না। নইলে কী খায় বলো তো, সন্ধ্যাবেলা একটু ওই মুড়ি, মা চাল ভাজা পাঠিয়েছে, ওটা একটু খাওয়া হয়, তাই আর সন্ধ্যাবেলা বিস্কুটটা লাগে না। তো সবগুলো ধরছে না, তাই কী করলাম, যে কটা ধরছে এখানে রাখবো, আর বাকিটা প্যাকেটে মুড়ে রেখে দেবো, নইলে আবার নরম হয়ে যাবে বিস্কুটগুলো। প্যাকেটটা মুড়ে রাখতে হবে। তো চলো এখন চা করবো, হাজব্যান্ডকে ডাকলাম। হাজব্যান্ড গেছে ব্রাশ করতে, ও উঠলে না ততক্ষণ আমি চা বসিয়ে দেবো। ও ব্রাশ করে আস্তে আস্তে আমার চা হয়ে যাবে। তো এরকমই করি, ওকে ডেকে দিয়েই আমি চা বসাতে চলে যাই। ও যতক্ষণ ব্রাশ করে আমার চা হয়ে যায়। লিকার চা দেখবে তাড়াতাড়ি হয়, কিন্তু দুধ চা করতে গেলে একটু লেট হয়। আর একদম আমার এখন এমন হয়ে গেছে না, দুধ চা একদমই খেতে ভালো লাগে না। না খেয়ে খেয়ে আগে যেমন দুধ চা খেতাম, লিকার চা খেতাম না, মানে লিকার চা একদমই খেতে ভালো লাগতো না। এখন আবার উল্টো অভ্যাস হয়ে গেছে, মানে লিকার চাটা খেতে ভালো লাগে, দুধ চা খেতে ভালো লাগে না। তো মায়ের ওখানে গেলে তো মায়েদের তো কেউ লিকার চা খায় না, আমার জন্যও আর হয় না। ওখানে গেলেই একমাত্র ওই দুধ চা খাওয়া হয়, নইলে বাড়িতে তো তোমরা দেখেছো প্রতিদিন লিকার চাই করা হয়। আর লিকার চাতে একটু আদা না দিলে আমি তো একদমই খেতে পারবো না। আদা আর একটু
বিট লবণ কিংবা এমনি নুন একটু দিতেই হয়। তোমাদের সঙ্গে তো সেটা শেয়ারই করি না যে আমি চায়ের মধ্যে লবণ দিই, সবাই দেখলে হয়তো হাসাহাসি করবে। তো চলো কয়েকটা কাচাকুচি করেছিলাম, কয়েকটা বলবো না, 1 বালতি হয়ে গেছে, এত কাচাকুচি করেছি। মেয়ের স্কুল ছুটি আছে, তাই স্কুল ড্রেসগুলো, ঘরে পরা জামা, তারপরে হাজব্যান্ডের কাজের জামা সব জড়ো হয়ে পড়েছিল কাল থেকে। তাই ভাবলাম আজকে যদি রবিবার কাচাকুচি করি এগুলো, কিন্তু রবিবার তো নীলের উপোস আছে, তাই জন্য আজকেই কাচাকুচিটা করে নিচ্ছি। আজকে যেহেতু রান্নাবান্না নেই, কালকেও রান্নাবান্না থাকবে না, কালকে নীলের উপোস আছে। আর এই বছর আমি প্রথমেই আর কি নীলের উপোসটা করব, কোনো বছরই করা হয় না। তো এই বছর প্রথম আর কি তুলছি। বলে যে সন্তানের মঙ্গলের জন্য এই উপোসগুলো করতে হয় আর কি। নীল ষষ্ঠী মানে ষষ্ঠীর যেগুলো আর কি উপোসগুলো আছে সেগুলো নাকি সন্তানের মঙ্গলের জন্য এই উপোসগুলো করতে হয় আর কি। তাই জন্যে এই বছর থেকে তুলব। আগে তো জানতাম না, তাই করা হতো না। কিন্তু দুর্গা ষষ্ঠীটা আবার আমি করি। দুর্গা ষষ্ঠীটা ওই একটা ষষ্ঠী করা হয়, কিন্তু প্রতিটা ষষ্ঠী যেগুলো আছে, যেমন নীল ষষ্ঠী, অশোক ষষ্ঠী, এগুলো নাকি সন্তানের মঙ্গলের জন্য করে আর কি মায়েরা। তাই আমিও করব, আমিও তো একটা সন্তানের মা, তাই আমিও করব। তো চলো কয়েকটা বাসন মেজেছিলাম সেগুলোই এখন উপর করে নিচ্ছি। আর কয়েকটা বাসন এই গামলার মধ্যে ছিল, সেগুলো তুলে নিলাম, নিয়ে এখন এই বাসনগুলো গুছিয়ে রাখবো। আর এই বাসনগুলো জল ঝরাতে দেবো। আর প্রেশার কুকারটা না কাত হয়ে থাকলে না জলটা ঠিকভাবে ঝরে না, সোজা করে রাখলে পুরো শুকনো হয়ে যায়, আর এরকম কাত করে রাখলে ভেতরে জল থেকে যায়। তাই আর ওটা তুললাম না, ওটা ভালোভাবে জল ঝরলে তারপরে তুলবো। তো এই বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে মুদিখানার দোকান গোছাতে হবে। জানো তো 2 দিন হয়ে গেল মুদিখানার দোকানটা এনেছে, কিন্তু আমার ওই সময়ের জন্য কিচ্ছু গোছানো হচ্ছে না। আজকে রান্নাবান্না নেই বলে এই এক্সট্রা কাজগুলো করবো। এই যে দেখো এত ডিম এনেছে, তো ডিমগুলো তো না ধুয়ে তোলাও যায় না, তো সামনেটা পড়ে থাকে, মানে গ্যাসের ওখানটা ছিল, কখন ভেঙে যাবে না হবে, তাই জন্য আগে ডিমটাই গুছিয়ে রাখছি। আর এখানে কয়েকদিনের আলুর দম ছিল, তো সেটা খাওয়া হয়নি। হাজবেন্ড বলছে, যেদিন রেখেছি সেদিন থেকেই বলছে যে আলুর দমটা ফেলে দেবে ফেলে দেবে, কিন্তু আমার ওই খেয়াল থাকে না, যখন ফ্রিজ খুলি তখনই মনে হয়, তারপরে আর মনে থাকে না। তাই ফ্রিজ থেকে আলুর দমটা বার করে দিয়ে আর ডিমগুলো ধুয়ে চুবড়ির মধ্যে রাখলাম। এতগুলো ডিম তো আর টেতে রাখলে হবে না, কারণ টেটায় 12টা ডিম ধরে, কিন্তু আমার এখানে তো 12টার বেশি ডিম আছে, তাই চুবড়ি করে রাখলাম। ডিমটা ওদিকে গুছিয়ে রেখে চলে এসেছি এই যে ঘরটা মুছতে। আর ঘরটা কিন্তু ঝাড়ু দেওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। প্রতিদিনই তো তোমাদের সঙ্গে বাসি কাজকর্মই শেয়ার করি, আমার সংসারের যে কাজকর্মগুলো থাকে সেগুলোই তো তোমাদের সঙ্গে প্রতিদিনকার শেয়ার করি আর কি। বাইরে তো কোথাও যাওয়া হয় না, তাই সেইভাবে শেয়ারও করা হয় না ঘরের কাজকর্ম। আমি যেহেতু হাউসওয়াইফ, তাই ঘরের কাজকর্মটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ঘরটা মুছে নিয়ে তারপরে বাকি কাজগুলো করব। মেয়ে এখনও ঘুমোচ্ছে, ও এখনও ওঠেনি। ও কালকে রাত্রিরে বলে শুয়েছে যে আমার তো স্কুল ছুটি আছে মা শনিবারে, তাহলে আমি শনিবার বেলা 10টা পর্যন্ত ঘুমোবো। কিন্তু বেলা 10টা পর্যন্ত ঘুমোলে আমি তো পুজোই করতে পারবো না যতক্ষণ না বিছানাটা তোলা হচ্ছে। তো ভাবছি এই ঘর দালানটা ভালো করে মুছে নিয়ে তারপরে ওকে ডাকবো। ও তো এমনিতে স্কুল যেদিন যায় সেদিন তো 9টায় ঘুম থেকে উঠে, তো আজকে ওকে 9টাতেই ডাকবো। ঘুম থেকে ডেকে তুলে আর এখন এই যে দোকান থেকে ম্যাগি কিনে নিয়ে চলে এসছে। আমি তো টিফিন করি না আর কি, খুব মাঝে সাঝে টিফিন করি, তোমরা দেখেছো আমি খুব একটা টিফিন করি না। কিন্তু আজকে রান্না করতে নেই জানো তো, কিন্তু কি করব বলো, মেয়েটার খিদে পেয়েছে, দোকানে পাউরুটি কিনতে গিয়েছিলো, পাউরুটি দোকানে নেই, তাই ম্যাগি কিনে নিয়ে এসছে, নিয়ে এসে নিজে নিজে রান্না করেছে। তো চলো এখন চান টান করে নিয়েছি, করে পুজো করা হয়ে গেছে। পুজো করে এখন চলে এসেছি মুদিখানা দোকানটা গোছাতে। তো আমাদের সব কিছুই আনা হয় না, প্রতি সপ্তাহে যে মুদিখানা দোকানটা তোলা হয় আমাদের, মানে প্রতি সপ্তাহে সব কিছুটা আনা হয় না, যেটা থাকে সেটা আর আনা হয় না, যেটা একদম থাকে না সেটাই আনা হয়। তো কয়েকটা জিনিস আর কি একদম শেষ হয়ে গেছিলো, তাই সেগুলোই আর কি হাজব্যান্ডকে কদিন ধরে বলে বলে তারপরে আজকে এনে দিয়েছে। তো এখানে ময়দাটা সবার প্রথমে ঢেলে নিলাম, ময়দাটা একদম ছিল না, পুরো ডিপে ফাঁকা হয়ে গেছিলো, তো ময়দাটাই আগে ঢেলে নিলাম। নিয়ে আর এই যে কয়েকটা তেলের প্যাকেট নিয়ে এসছে, সাদা তেল, সর্ষের তেল। আর আমাদের তো সাদা তেলটা প্রায় লাগে, কারণ আমাদের লুচি তারপরে হচ্ছে পরোটা এগুলোই বেশি হয় আর কি, বেশি খেতে ভালোবাসে, রুটির থেকে ময়দাটাই বেশি ভালোবাসার। ময়দা মানেই তেলের জিনিস করতে হবে। ময়দার আগে রুটি খাওয়া হতো, এখন আর ময়দার রুটিটা খাওয়া হয় না, ময়দার পরোটা ওই লুচি খাওয়া হয়। আর কয়েকটা শ্যাম্পু এনেছে, এখানে না পাতা শ্যাম্পু পাওয়া যায় না,
তো পাওয়া গেলে যেগুলো আর কি আমি ব্যবহার করি না সেই শ্যাম্পুগুলো পাওয়া যায়। তাই হাজব্যান্ডকে বলি যে যখন তুমি মুদিখানা দোকান আনবে তখন আমার জন্য আগে শ্যাম্পু আনবে। তাই শ্যাম্পু অনেকগুলোই এনে দিয়েছে। এখন ওই কটা মতো বাজে বলো তো? এখন বাজে ওই 4টের মতো বাজে। দুপুরে খাওয়া দাওয়া করে না একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো ওটাই ভাবছি যে কেন ঘুমোলাম। দুপুরে এই কদিন দেখছি ঘুমোলে একদম রাত্রিরে ঘুমোতে পারছি না। তো ঘুম থেকে উঠেই এখন এই যে বাসন মাজছি, আর মেয়ে গেল আঁকতে। গেল না মানে ওই যাবে, আমার হাজব্যান্ড আসবে, এলে ওকে নিয়ে যাবে। আর একদম কয়েকটা বাসন ছিল, অল্প কটা বাসন। আজকে তো রান্না বান্না হয়নি সারাদিন, তাই শুয়ে বসেই কাটিয়ে দিয়েছি সংসারের কাজকর্ম। সেইভাবে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি, কিছুই তো নেই, কি করব বলো। কদিন ধরে তো ঘর ঝাড়াঝুড়ি করে একদম সব ফাঁকা করে দিয়েছি, আর কোনো কাজকর্ম হাতে নেই। তাই সারা দুপুরটা শুয়ে বসে কাটিয়েছি। ওই 11টার পর থেকে 11টার সময় তো আমার সমস্ত সংসারের কাজকর্ম হয়ে যায়। তারপর যে ওই বিছানায় শুয়েছি, উঠেছি কটার সময়, ওই 1:30টার সময় উঠলাম। উঠে হাজব্যান্ড এলো, ভাত খেলাম দুজনে। ভাত খেয়ে তারপরে হচ্ছে আবার শুয়ে পড়েছিলাম। তো সকালের দিকে শুয়েছিলাম, তখন ঘুম হয়নি, কিন্তু দুপুরে পান্তা ভাত খাবার পর যে ঘুম পেয়েছিল একটু ঘুমিয়ে নিয়েছিলাম। একটু না, অনেকটাই ঘুমিয়েছিলাম। আর এই যে শোবার আগে এইগুলো তুলে নিয়েছিলাম, তুলে আর গোছাতে ভালো লাগছিল না বলে তাই রেখে দিয়েছি। তো এখন এই যে সন্ধেবেলা গোছাচ্ছি। কী বলো তো, যখনের কাজ তখনই করতে ভালো লাগে আমার না। সকাল থেকে দুপুর পর্যন্ত তুমি যত কাজ দেবে আমি করে নেবো, কিন্তু বিকালের পর না আমার যেন আলসি লেগে যায়, কোনো কাজকর্ম ঘরের করতে ভালো লাগে না। তো যেদিন মানে করতে হবে একদম, মানে কোনো উপায় নেই, সেদিন করি। আর যেদিন ওই সকালে 11টার ঘরের কাজকর্ম সেরে যদি আমি বিছানায় একবার শুয়ে পড়ি, আর আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না। যেমন আজকে আমার একদম ভালো লাগছে না কাজ করতে, তাও এই জামা প্যান্টগুলো যদি চেয়ারে পড়ে থাকে দেখতে একটা বাজে লাগবে। তাই ভালো না লাগলেও ঘরের কাজকর্মগুলো করতে হবে, ফেলে রাখলে তো আমাকেই করতে হবে পরে বলো। তাই করে নিলাম। ওদিকে মেয়ে গেছে আঁকতে, আর হাজব্যান্ড ঘরে বসে বসে ফোন দেখছে। মেয়েকে নিয়ে এলে তারপরে হচ্ছে চা খাবো। হাজব্যান্ড বললো যে একবারে মেয়েকে নিয়ে এলে তারপরে চা খাবো। আমি বললাম তাই খাবে তুমি? তো ও এলে আবার টিফিন করব। টিফিন মানে টিফিন আমি করব না, ওকে টিফিন বানিয়ে দিতে হবে। দেখি, ভাবছি যে আটা মাখা হয়ে গেছে, আর এদিকে আমার রাত্রিরে রান্নাটাও হয়ে গেছে। আলু ভাজা করে নিয়েছি, আর ময়দাটা মেখে রেখেছি। ভাবছি ওই একটু করে দেবো, দুটো একটার মতো রুটি করে দেবো, কিংবা পরোটা করে দেবো, ওই আর কি সন্ধ্যেবেলা টিফিনে খেয়ে নেবে। আমরা তবু তো 1:30টায় ভাত খেয়েছি, মেয়ে খেয়েছে তখন 1টা বাজে। ওর খিদে পেয়েছিল তাই ও খেয়ে নিয়েছে। তো আঁকতে থেকে এসেই বলবে মা খিদে পেয়েছে, খিদে পেয়েছে। তাই আমি সন্ধে মানে রাত্রিরের রান্নাটা তাড়াতাড়ি সেরে নিয়েছি। তাড়াতাড়ি সেরে নেওয়ার কারণ হচ্ছে ভিডিও এডিটের কাজ থাকে অনেকটা রাত্রির, মানে রান্না করলে না অনেকটা রাত্রির করে, তাহলে আর ভিডিওটা এডিট করা হয় না। তাই তাড়াতাড়ি ভিডিওটা এডিট করার জন্যেই আর কি সকাল সকাল রান্নাটা সেরে নিলে একদম ফ্রি হয়ে থাকি। আর রাত্রিবেলা সেই খাবার সময় রুটি কিংবা লুচি যেটাই করো না কেন একদম রাত্রিরে করি, ওই 9:30টার দিক করে করি, গরম গরম যাতে খেতে পায়। আমাদের একটা বাজে অভ্যাস, কী বলো তো, যতই গরম পড়ুক যতই ঠান্ডা পড়ুক খাবার রাত্রিরে গরম চাই। তরকারিটাই জাস্ট শুধু সন্ধ্যাবেলা করে রাখি, রুটি কিংবা পরোটা যাই করি না কেন ওই রাত্রিরে খাবার সময় যখন খিদে পাবে 9:30 পৌনে 10টার দিক করে যখন খেতে ইচ্ছা করে আর কি, হাজব্যান্ড বললে তারপরে আমি করতে যাই। ওই কড়া থেকে নামাবো আর ওকে দেবো, খাবে। আমাদের মানে রাত্রিরে খাওয়াটা এরকম গরম গরম চাই। দুপুরে তুমি যখন খুশি রান্না করে রাখো ঠিক দুপুরে খেয়ে নেয়, কিন্তু রাত্রিরের খাবারটা গরম চাই। দেখো এইগুলো মেয়ে আর আমি দুপুরবেলা বসে বসে বানিয়েছি, এটা মেয়ে করেছে আর এই দুটো আমি করেছি। ডিজাইন আমি ভালোই জানি, জানো তো, কিন্তু কিছু করার সময় তখনই মানে গুলিয়ে যায়, কি করব না করব বুঝতে পারি না, উল্টো পাল্টা করে ফেলেছি। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।